আপনার কি মনে হয় শুধু হুজুগে ব্যক্তিরাই কি বয়কট আন্দোলন করে, নাকি সচেতন চিন্তাশীল আদর্শিক মানুষেরাও বয়কট আন্দোলন করে? বাংলাদেশে যখনই কোনো বয়কট আন্দোলন শুরু করা হয় তখন এক শ্রেণী নিজেদেরকে বেশি স্মার্ট আধুনিক প্রমাণ করতে গিয়ে বয়কটকারীদেরকে বিভিন্নভাবে আন্ডারস্টিমেট এবং নেগলেক্ট করে থাকে। মূলত এই মুহূর্তে আমি যখন ভিডিওটি তৈরি করছি ঠিক এই মুহূর্তেও পৃথিবীতে প্রায় 38% মানুষ কোনো না কোনো বয়কট আন্দোলনের সাথে যুক্ত আছেন। প্রতি মুহূর্তে দুনিয়ায় কোনো না কোনো এলাকায় মানুষ বয়কট আন্দোলনের ডাক দিচ্ছেন। যে কোনো আধিপত্যবাদ, আগ্রাসনবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পণ্য বয়কট খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী মুভমেন্ট। প্রতিটি শক্তির মেরুদণ্ড হলো তার অর্থ এবং তার জ্ঞান। অর্থনৈতিক দুর্বলতায় কোনো ধরনের শক্তির জন্য প্রধান হুমকি। তাই পণ্য বয়কট কোনো হুজুকে আন্দোলন নয়, বরং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আন্দোলন। আপনি শত্রুকে কতটা আঘাত করেছেন সেটা বুঝবেন কিভাবে? নিজের শক্তির পরিমাণ দিয়ে সেটা বোঝা যায় না, বরং আপনার আঘাতে শত্রুর চিৎকার এবং প্রতিক্রিয়া দেখেই তার পরিমাণ নির্ণয় করা যায়। কোকাকোলার এই বয়কট আন্দোলন কতটা আঘাত করেছে তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। রাস্তায় যেসব সেন্সলেস পাগল ঘুরিঘুরি করে তারা দেখবেন কখনো টিউবওয়েলের পানি পান করছে, আবার কখনো নোংরা পানিও পান করছে। তাদের কাছে ভালো মন্দ সবটাই সমান। তাদের না আছে আদর্শিক জ্ঞান আর না আছে সচেতনতা। তেমনি যারা নিজেদেরকে বেশি স্মার্ট ট্যালেন্টেড ব্যক্তি প্রমাণ করতে গিয়ে বয়কটকারী আন্দোলনকারীদেরকে হুজুকে বলে কিংবা নাক ছিটকায়, মূলত তারাই রাস্তার ওই সেন্সলেস পাগলের মতো। এই ওভার স্মার্ট লোকগুলোর মূলত কোনো উন্নত আদর্শ, মূল্যবোধ, বিবেকবোধ, মানবিকতা, রাজনৈতিক ও দার্শনিক কোনো সচেতনতাই নেই, যার ফলে দুনিয়ার জীবনযাপনে এদের কোনো ভালো মন্দের সাথে সংঘর্ষ ঘটে না। এরা কখনো ভালো জিনিস গ্রহণ করে, আবার কখনো খারাপ জিনিসও গ্রহণ করে। ভোগবাদী পশুর মতো কিছুটা জীবনযাপন এদের, ভোগ করতে পারলেই হলো। এদের লড়াই, সচেতনতা, বিবেকবোধ, আদর্শিক দ্বন্দ্ব এদের মন মস্তিষ্কে খুব একটা ক্রিয়া করে না। বয়কট আন্দোলনকারীরাই বর্তমানে সবচেয়ে সচেতন, মূল্যবোধ সম্পন্ন, স্মার্ট, আদর্শিক ও রাজনৈতিক সচেতন ব্যক্তিত্বের মানুষ। বয়কট আন্দোলনের মধ্যে দিয়েই বরং হুজুকে বাঙালিরা এখন সচেতন চিন্তাশীল ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠছে। ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলের মোট 6 জন আছেন, বাট আপনি একাই কোক বাদ দিয়েছেন আর বাকি 5 জন কোক ছাড়ছে না। আপনার কি হতাশ হওয়া উচিত? না, বরং আপনার আরও জোরে সোরে কোক বর্জন চালিয়ে যাওয়া উচিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের গবেষক বলেছেন, কোনো পলিটিক্যাল মুভমেন্ট সফল হতে 3.5% মানুষের ইনভেস্টমেন্টই লাগে। মানে 100 জনের মধ্যে যদি 96 জনও কোক খাওয়া বাদ না দেন আর 4 জন যদি ঠিকঠাক বর্জন করেন, তাহলেই এই আন্দোলন একটি সফল হয়ে যাবে। কাজেই দোকানে স্তূপ করে রাখা কোনো কোকের বোতল যেন আপনার হতাশার কারণ না হতে পারে। দেখেন, একটা দেশের 40,000 মানুষকে মেরে ফেলা হয়েছে। যারা বেঁচে আছে তারাও না খেয়ে দুর্ভিক্ষে, রোগ আর শোকের মধ্য দিয়ে বেঁচে আছে। ছেলেমেয়েরা গালের মধ্যে নাম লিখে রাখছেন যেন তারা মৃত্যুবরণ করলে তাদের লাশটা সহজেই খুঁজে পাওয়া যায়। যারা আমার আপনার এই ভাই বোনকে এক ফোঁটা পানি খাইতে দিতেছে না, আপনি তাদের বিরুদ্ধে যাইয়া সামান্য একটা স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে আপনি মানুষ হলেন কি করে?